সন্ত শিরোমণি রবিদাসের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভিটা বেনারস কাশী থেকে পবিত্র মাটি কলস আনা হয়েছে আখাউড়া রোডে, যা শ্রী শ্রী রামকৃষ্ণ শারদেশ্বরী মঠে রাখা হয়েছিল। সেখান থেকে আজ বিজেপি জেলা সভাপতিদের কাছে তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আখাউড়া রোডে শ্রী শ্রী রামকৃষ্ণ শারদেশ্বরী মঠে আয়োজন ছিল শিব রুদ্রাভিষেক ও শিব মহাযজ্ঞ অনুষ্ঠিত এবং এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আগে অনেক কিছু আমাদেরকে জানতে দেওয়া হয়নি, তবে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে দেশের বিভিন্ন ঐতিহ্য উৎসব গুণীজনদের ব্যাপারে জানতে পারছে। আর এই সরকার দেশের উন্নতির কথা চিন্তা করে বিভিন্ন কার্যক্রম জারি রেখেছে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়াও এই দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। আমরা যে জিনিসটা আমরা জানতাম না, আমরা অনেক খবর আমাদের ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেই, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যারা এই দেশের জন্য কাজ করে গেছে তাদের সম্পর্কে নতুন নতুন আমাদের সমস্ত সমাজের কাছে তাদের প্রেজেন্টেশন করেছে। আমরাও জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আমাদের মানুষকে আমরা জানাতে পারছি। আমরা সবাই জানি যে এর আগে আমরা এই বিষয়ে আমাদের পার্টি অফিসে আপনারা এসেছিলেন যে সন্ত গুরু রবিদাসজির যে 650 বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম আমাদের পার্টি থেকে নিয়েছি। মেইন উদ্দেশ্য হচ্ছে যিনি এই সামাজিক ন্যায়ের জন্য এবং যিনি এই জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে কাজ করেছেন একজন সমাজ সংস্কারক হিসাবে, কবি হিসাবে এবং আধ্যাত্মিক দিক দিয়ে এত উন্নত মানের একজন ব্যক্তি ছিলেন যার সম্পর্কে আমরা অনেকে জানি না। তো ওনাকে জানা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলছেন অতীতকে আমরা ভুললে চলবে না, আমরা বিরাসতকে চাই এবং উন্নতিও চাই, মডার্নাইজেশনও চাই। কিন্তু যারা এত সুন্দর কাজ করেছেন আজকে উনি বারবার ওনার সম্পর্কে আজকে আমরা যদি কথা বলি, ওনার যে জন্ম আমরা সবাই জানি যে তৎকালীন সময়ে ওনার যারা চর্ম ব্যবসায় জড়িত ছিল, চর্ম কাজে যুক্ত ছিল, ওই ফ্যামিলির মধ্যে ওনার চর্মকার হিসাবে উনি জন্মগ্রহণ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি তৎকালীন সময়ে 650 বছর আগে আপনারা ভাবেন একজন ব্রাহ্মণের কাছে ওনার শিক্ষাগুরু হিসাবে ব্রাহ্মণের কাছে উনি সব শিখেছেন, জেনেছেন। এবং পরবর্তী সময় আমরা দেখলাম, তৎকালীন সময়ে আমরা কি দেখতাম যে উচ্চ বর্ণের যারা আছেন, নিম্নবর্গের যারা ছিল তাদের সাথে কথা বলতো না, অচ্যুত হিসাবে ব্যবহার করেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এত জ্ঞান অর্জন করেছেন, এত সুন্দর সুন্দর কবিতা, গান, ভক্তিমূলক কথাবার্তা উনি রেখেছেন, যেটা আমাদের শিখ ধর্মের যে সেখানেও ওনার যে প্রায় অনেকগুলো কবিতা এবং শ্লোক সেখানে স্থান পেয়েছে। গুরু নানকের কাছেও আমরা শুনেছি উনি গিয়েছিলেন সেখানে। এবং ওনার যে কথা বা ওনার যে চিন্তা ভাবনা, এত ইন্সপিরেশন এখন আজকের যুগেও এটা প্রাসঙ্গিক। সেই কারণেই আজকে আমরা সমস্ত ভারতবর্ষে আমাদের যারা কার্যকর তারা এখানে আছে, তারা একটা টিম, আমরা ওনার যে জন্মস্থান আমাদের উত্তরপ্রদেশে যে বেনারস কাশী, সেখান থেকে মাটি নিয়ে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী যে আপনার ভাবুন কিছুদিন আগে বলেছিল যে মেরা মাটি মেরা দেশ, আজকে সেই প্রোগ্রামও আমরা সাকসেস। আর আজকে যেখানে ওনার জন্ম হয়েছে সেখান থেকে আমাদের কার্যকর্তারা ওখান থেকে সেই মাটি নিয়ে এসছে এবং সেই মাটি আজকে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা কলস যাত্রা, আমরা সবসময় আপনারা দেখেছেন এর আগে কলস যাত্রার মাধ্যমে সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা এসেছেন, তাদেরকে আমরা সেই মাটি আমরা দিয়েছি যাতে ওনার যে মাটিতে ওনার জন্ম হয়েছে সেই মাটিকে স্পর্শ করে একটা আধ্যাত্মিক চেতনায় এখানে জাগ্রত হোক, মানুষের চিন্তাধারার মধ্যে একটা ধনাত্মক চিন্তা ভাবনা আসুক। কারণ এই সমাজে কিন্তু আমরা দেখি বহু লোকের মধ্যে একটা ঋণাত্মক চিন্তাধারা, তো সেই জায়গায় আজকের তারিখে এটা একটা প্রাসঙ্গিক এবং এই ধরনের একটা কার্যক্রম আমার মনে হয় না আর কোনো পার্টিতে বা কেউ করে। আমরা ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের
সর্বভারতীয় পার্টির সভাপতিকে যে এই ধরনের একটা কার্যক্রম রেখেছে। আর বিশেষ করে আমাদের ত্রিপুরাতেও আমাদের যিনি মাননীয় সভাপতি আছেন, ওনার যে চিন্তাধারায় এই কাজটা হচ্ছে এবং তার সম্পূর্ণতা লাভ হয়েছে আমি বলতে পারবো। আজকে এখান থেকে সবাই এসছে, আপনারা দেখুন, সবাই নিয়ে যাচ্ছে এবং ওইখানেও গিয়েও এই ধরনের কার্যক্রম বুথ লেভেল পর্যন্ত চলছে। তো আজকে এই সন্ত গুরুজি রবি দাসের ওনার জন্মতিথি এবং ওনার যে কার্যক্রম রাখা হয়েছে, আমি সবাইকে আহ্বান করব যে সবাই ওনাকে জানুক, বুঝুক এবং আগামী দিন একটা আমাদের সমাজের মধ্যে একটা সুন্দর বার্তা আসুক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস সবকা প্রয়াস। জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে তৎকালীন সময়ে উনি যেভাবে তার প্রতিবাদ করেছেন এবং সাকসেসও হয়েছে, সেটাকে এখনো এটা প্রাসঙ্গিক বলে আমি সবাইকে বলবো আমরা সবাই একসাথে ত্রিপুরাতে জন্য থাকতে পারি।